পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই আপনার টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাকে দেখাবো অন্য সাহায্য ছাড়াই কিভাবে অনলাইন থেকে টিন সার্টিফিকেট উদ্ধার করবেন। আপনার টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন, কখনো টেনশন ও চিন্তা করবেন না। দয়া করে এই ভিডিওটি পুরোপুরি দেখেন, দেখলেই আপনি আপনার টিন উদ্ধার করতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে। প্রথমে ব্রাউজারে এসে রিটার্ন লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। কোথাও না গিয়ে সরাসরি এই রিটার্নে ক্লিক করবেন। রিটার্নে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন দেখতে পাবেন, আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আই অ্যাম নট রেজিস্টার্ড। তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড দিবেন। আর যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড ক্লিক করলাম। ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে ডান দিকে যে অপশনটি রয়েছে এখানে আপনার 3 নাম্বার দিবেন। এখানে 3 নাম্বার দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে ক্যাপচা দিবেন। এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো তার আগে বলে না ভালো, এখান থেকে টিন সার্টিফিকেট পেতে গেলে আপনাকে অবশ্যই 3 নাম্বার মনে থাকতে হবে। হয়তো 3 নাম্বারটা কোথাও আছে, আপনি খুঁজে দেখবেন, সেই 3 নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে 3 নাম্বার ছাড়া আপনি টিন সার্টিফিকেট পাবেন না। তাই এই সাইটে এসে আপনার 3 নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো এখানে 3 নাম্বার, মোবাইল নাম্বার এবং এই ক্যাপচা পূরণ করে এই ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে 6 সংখ্যার। সেই 6 সংখ্যার কোডটি বসিয়ে দিলেই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন হতে হবে, তাছাড়া হবে না। আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্টার হতে হবে। আপনার যে সিম দিয়ে টিন সার্টিফিকেট খুলেছেন সেই ফোন নাম্বার না হলেও চলবে। যে ফোন নাম্বার আপনার এনআইডি তে রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তাহলেই হবে। তো এখানে সবকিছু পূরণ করার পর ভেরিফাই অপশন ক্লিক করলে যে ধাপটি আসবে তার একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ততক্ষণে আপনার ফোনটি চেক করবেন, মেসেজ অপশনে গিয়ে ফোনটি চেক করবেন। সেখানে 6 সংখ্যার ওটিপি কোড আপনার রিটার্ন থেকে পাঠিয়ে দেওয়া হবে। সেই 6 সংখ্যার কোডটি এই ঘরে বসাবেন। এই ওটিপি, এই 6 সংখ্যার কোডটি এই ঘরে বসাবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তীতে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর এখানে আপনার নাম থাকবে, টিন নাম্বার থাকবে, ঠিকানা থাকবে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনি মূল পেজে ফিরে যাবেন। পরবর্তীতে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসে আসার পর বাম দিকে কতগুলো চার্ট রয়েছে। এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করবেন। ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন দেখাবে। এগুলো কোথাও না গিয়ে আপনি সরাসরি এই যে এখানে টিন সার্টিফিকেট, এই টিন সার্টিফিকেটে ক্লিক করবেন। টিন সার্টিফিকেটে ক্লিক করলাম। এই টিন সার্টিফিকেটে ক্লিক করলেই আপনি অতি সহজে অনায়াসে সুন্দর একটা আপনি টিন সার্টিফিকেটটি দেখতে পাবেন। এই টিন সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এই টিনটি
ডাউনলোড হয়ে যাবে। অন্যের সাহায্য ছাড়াই টিন সার্টিফিকেট কিভাবে পেলেন। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার টিন সার্টিফিকেট যদি হারিয়ে যায় বা উদ্ধার করতে না পারেন, তাহলে কমেন্টে জানাবেন। আমি যতদূর সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।